আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ঢাকা বোর্ড 2022 ইংলিশ সেকেন্ড পেপার এই কোয়েশ্চেনটা সমাধান করব এই ভিডিওতে। এক নম্বরে বলছে প্রিপোজিশন এবং আর্টিকেল। ইট ওয়াজ 4 ইন দি আফটারনুন, বিকেল 4টা বাজে। হামিদ ওয়াজ স্টাডিং ইন দ্য লাইব্রেরি, হামিদ লাইব্রেরিতে পড়তেছিল। ওয়েন হিজ সেলফোন র্যাং, যখন তার ফোন বেজে উঠলো। অর্থাৎ হামিদ একজন ব্যক্তি, সে লাইব্রেরিতে পড়তেছিল যখন তার ফোনটা বেজে উঠলো। ইট ওয়াজ হিজ ইয়াঙ্গার সিস্টার রুনা, ফোনটা ছিল তার ছোট বোন রুনার। She said that she was standing in front of a shopping mall opposite Hamid's office. রুনা তার ভাই হামিদকে বলল যে রুনা তার ভাই হামিদের অফিসের ঠিক বিপরীতে একটা শপিং মলে দাঁড়িয়ে আছে। and asked him to meet her as soon as possible, এবং বলল তার ভাই হামিদকে যে যত তাড়াতাড়ি পারো আমার সাথে দেখা করো। হামিদ হারিড আউট অফ দ্য লাইব্রেরি, হামিদ লাইব্রেরি থেকে বের হয়ে গেল দ্রুত দ্রুত। As he went to the street, যখন সে রাস্তার দিকে গেল, he noticed that, সে খেয়াল করলো যে রোনা was not alone, রোনা একা ছিল না। She was holding a 3 to 4 year old girl in hand, সে দেখলো যে 3-4 বছরের একটা মেয়ে শিশু তার হাতে। The child was crying, শিশুটা কান্না করতেছিল। And রোনা was trying frantically to pacify her, frantically মানে অভিনয়ের ছলে, বাচ্চাদেরকে যেভাবে ঠান্ডা করা হয় ওইভাবে। প্যাসিফাই মানে শান্ত করা, রুনা সেই পিচ্চি বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করছিল অভিনয়ের ছলে। সাম প্যাসার্স বাই, কিছু পথিক, ওয়ার লুকিং অ্যাট দেম সাসপিশিয়াসলি, সাসপিশিয়াসলি মানে কৌতূহলের চোখে বা সন্দেহের চোখে। কিছু পথিক তাদের দিকে মানে বাচ্চাটা রুনার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে যে ব্যাপার কি, বাচ্চাটা কান্না করতেছে, সে কি মেয়ে, কি তার মা লাগে না কোনো ছেলে ধরা, এরকম একটা পরিস্থিতি। ওয়েন হি রিচড হার, শি স্টার্টেড টু এক্সপ্লেন, যখন হামিদ তার কাছে গেল তখন রুনা পুরো বিষয়টাকে বুঝায় বলল। হয়তো বিষয়টা এরকম যে মেয়েটা হারিয়ে গেছে, রুনা তাকে পায়া মানে ওর বাবা মার কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করতেছে ফিরিয়ে দেওয়ার জন্য, এরকম কিছু একটা পরিস্থিতি হইতে পারে। 2 নম্বর বলছে রাইট ফর্ম অফ ভার্ব, বিল্ড তৈরি করা, আইডল অলস, রিমেম্বার স্মরণ করা, টু বি ভার্ব অ্যামিজার ওয়াজ ওয়ার ওয়ার্ক কাজ করা, ল্যাগ পিছিয়ে পড়া, এটা লেগ না এটা ল্যাগ, আমাদের ফোন যেরকম ল্যাগ করে কাজ পিছিয়ে যায় স্লো হয়ে যায় সেই ল্যাগ। লেগের বানান এলইজি আর এটা হচ্ছে এলএজি। রিচ পৌঁছানো, ডিপেন্ড নির্ভর করা, লিড পরিচালনা করা, ফলো অনুসরণ করা। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, রিসোর্স মানে সম্পদ, ন্যাচারাল মানে প্রাকৃতিক, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতি ডিপেন্ডস অন নির্ভর করে দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, ইউটিলাইজেশন মানে ব্যবহার, দেশের উন্নতি নির্ভর করে এই সকল সম্পদের সঠিক ব্যবহারের উপর। উই শুড নট লিড এ লেজি লাইফ, আমাদের অলস জীবন যাপন করা উচিত নয়। শুড একটা মডাল অক্সিলারি, এরপর ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম সেটাকে বোঝায় যেখানে এস থাকে না, ইএস থাকে না, আইএনজি থাকে না, ভিটু থাকে না, সেটাকে বেস ফর্ম বলে। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া কোনো জাতি প্রসপার করতে পারে না। ইট শুড বি রিমেম্বার দ্যাট, মনে রাখা উচিত যে, হ্যাঁ আসলে আমাদের মনে রাখা উচিত যে এই টু বি ভার্বের পর এই বি লেখাটার পর হয় আইএনজি হবে না হয় ইডি হবে। আইএনজি হবে কন্টিনিউয়াসে এবং ইডি হবে প্যাসিভে, এটা প্যাসিভ এই জন্য ইডি হয়েছে। ইট শুড বি রিমেম্বার দ্যাট, মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, সফলতা হচ্ছে সাফল্যের চাবিকাঠি। ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা দিনগুলোকে আইডল মানে অলসভাবে পার করি, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। আজকে সময় নষ্ট করলে তো আর আজকে পিছিয়ে পড়বো না, সামনে পিছিয়ে পড়বো ভবিষ্যতে অন্য কোনো এক সময়, এই জন্য উইল এটা ফার্স্ট কন্ডিশনে আছে। ইফ সাবজেক্ট বেস ফর্ম হইলে ওইটা ফার্স্ট কন্ডিশন বোঝায়, এরপর অ্যান্সারে আমরা উইল বা ক্যান যোগ করতে পারি। ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে উই উইল ল্যাগ বিহাইন্ড, যদি আমরা সময় নষ্ট করি আমরা পিছিয়ে পড়বো। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, আর কোথায় পেলাম, আর পেলাম এই টু বি ভার্ব থেকে, এই বি এর ভিতরে এম ইজ আর ওয়াজ ওয়ার আছে, নেশনস প্লুরাল তাই আমরা আর নিয়েছি। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, সেই সমস্ত জাতি যারা কিনা পরিশ্রমী, ক্যান রিচ দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট, পিনাকেল মানে শীর্ষস্থান, চূড়া, একদম টপ পজিশন। যে সমস্ত জাতি পরিশ্রমী তারা সফলতা অর্জন করতে পারে, সাফল্যের শীর্ষে যেতে পারে, যেরকম জাপান, আমেরিকা, এরকম দেশগুলো। সো তাই উই শুড ফলো দেম, তাই আমাদের উচিত তাদেরকে ফলো করা। অ্যান্সারে ফলো ছিল
বক্সে, এবং আমরা শুড ফলো লিখব, কারণ আমাদের বিষয়টা উচিত, আমাদের তাদেরকে ফলো করা উচিত। আমরা রাইট ফর্ম ভাবে অ্যান্সারগুলোতে মডেল অক্সিলারি আনতে পারি, নেগেটিভও করতে পারি প্রয়োজন বোধে। 3 নাম্বার, চেঞ্জিং সেন্টেন্স, বাংলাদেশ ইজ এ লো লেইং কান্ট্রি, এটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। অক্সিলারি ইজ লিখবো, কোনো নেগেটিভ না থাকার কারণে আমরা নেগেটিভ লিখবো ইজেন্ট, তারপর শুরু থেকে শেষ পর্যন্ত লিখবো ইজেন্ট বাংলাদেশ এ লো লেইং কান্ট্রি প্রশ্নবোধক চিহ্ন, ইজেন্ট বাংলাদেশ এ লো লেইং কান্ট্রি প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, বি নাম্বারে বলছে এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার্স ভিজিট আস, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে আসে। এখানে ন্যাচারাল ডিজাস্টার্স সাবজেক্ট, ভিজিট ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। আমরা জানি 5 স্টেপে অ্যাক্টিভকে প্যাসিভ করতে পারি। তো এই আস এর সাবজেক্ট হচ্ছে উই, আমরা লিখলাম উই। প্যাসিভ অক্সিলারি লিখলাম আমরা আর, আর উই এর সাথে আর বসে উই আর। স্টেপ 3 V3 ভিজিটেড, ইডি যোগ করলাম। স্টেপ 4 প্রিপোজিশন বাই লিখলাম। কে আসে ভিজিট করতে? ন্যাচারাল ডিজাস্টার্স, ন্যাচারাল ডিজাস্টার্স। বাকি অংশ এভরি ইয়ার, উই আর ভিজিটেড বাই ন্যাচারাল ডিজাস্টার্স এভরি ইয়ার। সি নাম্বারে বলতেছে হু ডাজ নট নো দ্য কনসিকুয়েন্সেস অফ সুনামি, যদিও এটা টি সুনামি লেখা, তবে উচ্চারণটা টি সুনামি হবে না, সুনামি হবে। আচ্ছা, লেখার বেলায় টি লেখা হয়। হু ডাজ নট নো দ্য কনসিকুয়েন্সেস অফ সুনামি, সুনামির পরিণতি কে না জানে, এটাকে আমাদের অ্যাসার্টিভ করতে বলছে। আমরা হু ডাজ নট কেটে দিয়ে জাস্ট এভরিবডি লিখব, হু ডাজ নট কেটে দিয়ে এভরিবডি লিখব। এভরিবডি নোজ দ্য কনসিকুয়েন্সেস অফ সুনামি। 4 নাম্বার, দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডেভাস্টেটিং, ডেভাস্টেটিং মানে ধ্বংসকারী, বিধ্বংসী, ভয়ঙ্কর। দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ ভেরি ডেভাস্টেটিং, ভেরি হইতেছে অ্যাডভার্ব, ডেভাস্টেটিং হইতেছে অ্যাডজেক্টিভ। আমরা দেখতেছি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে কোনো আর্টিকেল নাই, তাই আমরা হাউ দ্বারা শুরু করব, লিখবো হাউ। এরপরে অ্যাডভার্ব কেটে দিব, এক্সক্লেমেটরিতে অ্যাডভার্ব বসে না, অ্যাডজেক্টিভ লিখবো ডেভাস্টেটিং, হাউ ডেভাস্টেটিং দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ, দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ, হাউ ডেভাস্টেটিং দ্য রিসেন্ট ফ্লাড ওয়াজ। আচ্ছা, তারপর আমরা চলে যাই শেষেরটায়। শেষেরটায় বলতেছে ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য আর্থকোয়াক জোন, আর্থকোয়াক মানে ভূমিকম্প, ঢাকা ভূমিকম্প জোনের মধ্যে সবচেয়ে রিস্কি একটা শহর। তো এটা আছে সুপারলেটিভে, দ্য মোস্ট দেওয়া, এটার পরিবর্তে আমরা পজিটিভে যাব, নো আদার দিয়ে লিখবো, লিখলাম নো আদার। তারপর অ্যাডজেক্টিভ আমাদের রিস্কি, এই রিস্কির পর থেকে শেষ পর্যন্ত লিখবো, রিস্কি লিখবো না, রিস্কির পর থেকে শেষ পর্যন্ত। সিটি ইন দ্য আর্থকোয়াক জোন, সিটি ইন দ্য আর্থকোয়াক জোন। এরপরে আমরা লিখবো ভার্ব, আমাদের ভার্ব দেওয়া আছে এখানে ইজ, লিখলাম আমরা ইজ। দুইটা অ্যাজ লিখবো, অ্যাজ লিখলাম দুইটা অ্যাজ। এর মাঝে লিখবো অ্যাডজেক্টিভ রিস্কি, রিস্কি অ্যাজ সাবজেক্ট ঢাকা, ঢাকা। নো আদার সিটি ইন দ্য আর্থকোয়াক জোন ইজ অ্যাজ রিস্কি অ্যাজ ঢাকা। কমপ্লিট। চলে যাই আমরা 4 নাম্বারটায়। 4 নাম্বারটায় সাফিক্স প্রিফিক্স বলছে দ্য এইম অফ এডুকেশন ইজ টু মেক আ ম্যান ফুললি ইকুইপড টু বি ইউজফুল to himself and to society. The aim of education, শিক্ষার উদ্দেশ্য, is to make a man, মানুষকে তৈরি করা, fully equipped, পরিপূর্ণ করে তোলা, to be useful, যাতে সে উপকারী হতে পারে, যাতে সে কাজে আসতে পারে, to himself and to society, যাতে সে নিজেরও উপকারে আসতে পারে, সমাজের উপকারে আসতে পারে, এটাই শিক্ষার উদ্দেশ্য। A truly educated person, একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি, should be self-reliant, তাকে আত্মনির্ভরশীল হতে হবে, with regard to his personal needs, তার ব্যক্তিগত প্রয়োজনের বিষয়ে তাকে সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভরশীল হতে হবে। হি শুড বি ওয়েল ম্যানার্ড, তাকে হতে হবে ভদ্র, থটফুল, চিন্তাশীল, সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, অ্যান্ড কোঅপারেটিভ, এবং সহযোগিতামূলক তাকে হতে হবে। আচ্ছা, হি শুড বি ট্রুথফুল, তাকে হতে হবে সত্যবাদী, অনেস্ট, সৎ, পাঞ্চুয়াল, সময়ানুবর্তী, অ্যান্ড ডিউটিফুল, এবং কর্তব্যপরায়ণ তাকে হতে হবে। পাঞ্চুয়ালিটি ইজ আ ভার্চু, সময়ানুবর্তিতা একটি গুণ, দ্যাট মেক্স আ নেশন প্রসপারাস, যেটা একটা জাতিকে উন্নত করে, প্রসপারাস মানে উন্নত বা সমৃদ্ধশীল। অ্যান এডুকেটেড পারসন, একজন শিক্ষিত ব্যক্তি, ট্রাইস, চেষ্টা করে, টু রিমুভ দ্য সাফারিং অফ হিজ কান্ট্রিম্যান। অ্যান এডুকেটেড পারসন ট্রাইস টু রিমুভ দ্য সাফারিং অফ হিজ কান্ট্রিম্যান, একজন শিক্ষিত ব্যক্তি চেষ্টা করে তার দেশের দুঃখগুলো দূর করার। He also helps others in attaining self-reliance. আচ্ছা, self-reliance হচ্ছে নাউন, আর self-reliant হতেছে অ্যাডজেক্টিভ, এখানে আমরা নাউন ব্যবহার করছি।
হি অলসো হেল্পস আদার্স, তিনি অন্যদেরকেও সাহায্য করেন। ইন অ্যাটেনিং সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরশীলতা অর্জনে তিনি অন্যদেরকে সাহায্য করেন। 5 ট্যাগ কোয়েশ্চেন। এভরিবডি ওয়ান্টস টু লিড আ বেটার লাইফ, সবাই একটা উন্নত জীবনযাপন করতে চায়। এভরিবডির জন্য আমরা লিখলাম দে, কোনো অক্সিলারি না থাকার কারণে আমরা দিয়ে সাথে লিখলাম ডু, ডোন্ট দে। এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক, ভালো একটা জীবন কখনোই পরিশ্রম ছাড়া আসে না, বা পরিশ্রম ছাড়া ভালো জীবন সম্ভব না। তো এ বেটার লাইফ এর পরিবর্তে আমরা লিখলাম ইট। সেলডম যেহেতু নেগেটিভ, তো এখানে আমরা অ্যাফার্মেটিভ রাখলাম, কোনো অক্সিলারি না থাকার কারণে ইটের সাথে আমরা ডাজ লিখলাম, ডাজ ইট। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস, এর জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তো উই সাবজেক্ট লিখলাম উই, প্রশ্ন অ্যাফার্মেটিভ ছিল, আমরা নেগেটিভ করলাম। কিন্তু বিষয়টা হইতেছে কোথাও কোথাও আমেরিকান স্টাইলে এখানে ডোন্ট লেখা হয়, আবার ব্রিটিশ স্টাইলে হ্যাভেন্ট লেখা হয়, দুইটাই সঠিক। যদি আমরা হ্যাভেন্ট উই লিখি তাও সঠিক, যদি আমরা ডোন্ট উই লিখি তাও সঠিক, একটা আমেরিকান আর একটা ব্রিটিশ স্টাইল। আচ্ছা, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, মোস্ট অফ আস আমাদের বেশিরভাগ লোকই, তো আমাদের লোক, আস মানে এটা উই এর অবজেক্ট, এর সাবজেক্ট হইতেছে উই, লিখলাম উই। ক্যান অক্সিলারি লিখলাম ক্যান। হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি দেওয়া আছে, তাই আমরা এখানে নেগেটিভ হওয়ার কারণে অ্যান্সার আর নেগেটিভ করবো না, অ্যান্সারটা অ্যাফার্মেটিভই থাকবে, ক্যান উই। মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, ক্যান উই। এখানে আবার ডুটাকে অক্সিলারি ভাবলে হবে না, অক্সিলারি সামনেরটা হয়, মানে ডু এর আগেরটা। আচ্ছা, অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, লাইফ জীবন এর আমরা সাবজেক্ট নিলাম ইট, ইজ নট দেওয়া নিলাম ইজ ইট, ইজ ইট।